কিউটি বেবিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য কয়েকটা লাভ স্টোরি নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আপু 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 আছে ওখানে। সুগা সুগা গাড়ি থামাতে বলো। ওইখানে আপু আছে, আমি আপুকে দেখেছি। ড্রাইভার গাড়ি থামাও, তুমি ড্রাইভার গাড়ি থামাও বলছি। সুগা সুগা প্লিজ তুমি বলো না গাড়িটা থামাতে প্লিজ। তুই শান্ত হও, জিমি নেই কোথাও। তুমি দেখো জিমি নেই, তুমি ভুল দেখেছো। তুই শান্ত হও। সুগা আমি দেখেছি, তুমি কেন বিশ্বাস করছো না? আমি দেখেছি আমার বোনকে, আমি আমার বোনকে চিনি। তুমি আমার থেকে ভালো আমার বোনকে চিনো না। তুমি গাড়ি থামাতে বলো প্লিজ। ড্রাইভার তুমি গাড়ি থামাও। এই গাড়ি থেকে নেমে প্রত্যেকটা জায়গায় দেখে, কিন্তু জিমিনকে কোথাও দেখতে পায় না। আমার বোন কোথায় গেল সুগা? এখানে তো ছিল, আমি দেখেছি আপুকে। তুমি ভুল দেখেছো তে। যদি জিমিন এখানে থাকতো তাহলে অবশ্যই তোমার সাথে দেখা করতো। তুমি তোর বোন। আরে তুই এই দোকানের সামনে কেন এলি? এই দোকানটা তো নতুন, দেখে মনে হচ্ছে এখনো চালু হয়নি। তাহলে হ্যাঁ আমি জানি দোকানটা এখনো চালু হয়নি। আচ্ছা বলতো দোকানটা কেমন দেখতে? ভালো, কিন্তু দোকান ভালো কিনা খারাপ দেখতে সেটা দেখে কোনো লাভ নেই। দোকানের জিনিসগুলো ভালো কিনা সেটাই মূল কথা, কারণ লোকেরা জিনিস কিনবে, দোকানটা কেনা। হ্যাঁ এটা জিমিন, এই দোকানটাও ভালো, এই দোকানের মালিকটাও ভালো, আর এই দোকানের জিনিসগুলো ভালো, বুঝলি? মনে হচ্ছে দোকানের মালিকটাকে তুই বেশ ভালো করে চিনিস। চিনি তো, কারণ এই দোকানের মালিকটা যে তুই। আমি মানে লিসা থেকে মজা করছিস নাকি? আমি আমার জন্মে এরকম বড় দোকানে কাজ করিনি বা কিনিনি। আমার জন্মে কি ভাই, আমার বাপের জন্য কোনোদিন এত বড় দোকান আমি দেখিনি। ঠিক আছে, তো তুই আমার সাথে মজা করা বন্ধ কর আর চল এখান থেকে। আরে বাবা সত্যি বলছি, আমি মজা করছি না। এই দোকানটা সত্যিই তোর। এখন থেকে তুই এই দোকানে থাকবি, কাজ করবি। লিসা হ্যাঁ দেখ, শহরে থাকতে গেলে শুধু কেক ডেলিভারি দেওয়া হবে না, আর এখানে তো সহজ কেক ডেলিভারি নেবেও না। তাই ওকে স্কুলে ভর্তি করবি, নিজে চলবি, এর জন্য অনেক খরচ হবে শহরে। গ্রামে হয়তো তেমন একটা খরচ হয়নি, কিন্তু এখানে হবে। তাই আমি ওর সেদিন মিলে এই দোকানটা কিনেছি। কিন্তু লিসা এই দোকানটা কিনতে অনেক খরচ হয়েছে, আর আমি এভাবে নিতে পারবো না। আমি এই দোকান থেকে যা টাকা কামাবো তার অর্ধেকটা আমি তোদের দিয়ে দেবো, মানা করতে পারবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে দিয়ে দিস, আগে দোকানটা ঠিকভাবে চালাতো। আর তোর হেল্পিং হ্যান্ড হিসেবে আমি কিন্তু আছি। আমরা দুজন মিলে এই দোকানটা খুব ভালোভাবে সামলে নেব, ঠিক আছে? পরের দিন সকালে জিমিন কুকিকে স্কুল থেকে আনতে গেলে দেখে কুকির সাথে আর একটা মেয়ে বসে আছে। ওরা দুজনেই খুব গল্প করছিল। কুকি মামা, এটা কি আমার কুকির নিউ ফ্রেন্ড? মামা ও আমার নিউ ফ্রেন্ড। আচ্ছা ফার্স্টে আমার ছেলেটা ফ্রেন্ড করে নিয়েছে, গুড বাই। আচ্ছা তোমার নাম কি? আর তুমি এখনো এখানে আছো কেন? তোমার বাড়ি থেকে লোক আসেনি এখনো তোমাকে নিতে? আমার নাম জিমিনি, কিন্তু সবাই আমাকে মিমি বলে ডাকে। তুমি আমাকে মিমি বলে ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে। পাপা তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু এখনো আসছে না। ও মনে হয় তোমার পাপা কোনো কাজে ব্যস্ত আছে। তো যতক্ষণ তোমার বাড়ির লোক আসছে ততক্ষণ বরং আমি এখানে থাকি। ওনারা চলে এলে তুমি বরং ওনাদের সাথে চলে যেও। জাঙ্কুক, জিমিন, পাপা, প্রিন্সেস, কুকি এখান থেকে চল তাড়াতাড়ি। কেন মাম্মা? ওর পাপা চলে এসেছে, চল। প্রিন্সেস এক্ষুনি এখানে যে দাঁড়িয়েছিল তাকে কি তুমি চেনো? কি সে? ও উনি উনি তো আমার ফ্রেন্ডের মাম্মা। কেন
পাপা? কিছু না, চলো বাড়ি চলো। চলো। মিমির ফ্রেন্ডের মা, তাহলে আমার এমন কেন মনে হলো যেন আমি জিমিনকে দেখেছি। চোখগুলো একদম জিমিনের মতো। সত্যি কি এটা জিমিন? কিন্তু ওর বেবি কোথা থেকে আসবে? প্লিজ, জিমিন হলে এভাবে চলে যেত না। জিমিনের ফেস হিজাব দিয়ে ফুল কভার করা থাকার কারণে জাঙ্কুক বুঝতে পারছিল না যে ওটা কে। কি রে, কি হয়েছে তোর? এরকম করে আছিস কেন? জাঙ্কুক, জাঙ্কুক, কোথায় জাঙ্কুক? তুই তাড়াতাড়ি ভেতরে যা। আরে কুকের স্কুলে। কুকের স্কুলে মানে কি জিমিন? ওর স্কুলে ও কেন যাবে? আমি দেখেছি ওকে, ওর মেয়ে ছিল। মানে তুই সত্যি পাগল হয়ে গেছিস জিমিন। জাঙ্কুকের মেয়ে কোথা থেকে আসবে? আরে ও কি বাবা হওয়া থেকে অক্ষম নাকি? কিসব বলছিস তুই লিসা? আরে আমি সেটা বলিনি। ও যদি অক্ষম হতো তাহলে কুকি কি করে আসলো বল? আমি এইটা বলেছি যে ওর মেয়ে কোথা থেকে এলো, মানে ওর তো বিয়ে হয়নি তাই না? কি বলেছ ওর বিয়ে হয়নি? আমি শিওর ওর বিয়ে হয়েছে, তা আবার জেনির সাথে। ডাইনি কোথাকারে। জেনি আর জাঙ্কুকের মেয়ে ওই জিমিনি। ওয়াও, জিমিনি, নামটা কিন্তু বেশ সুন্দর বল। জিমিনি। লিসা, জাঙ্কুক এই নামে আমাকে ডাকতো। কি, তোকেও জিমিনি বলে ডাকতো? সিরিয়াসলি? আচ্ছা, তুই যদি শুধু বেড পার্টনার হিসেবে ছিলি তাহলে এত কিছু তোদের মধ্যে কিভাবে? আর কেউ তোকে এক নামে ডাকে, তুই ওকে এক নামে ডাকিস কি করে? আমি জানি তুই এমনিতেই ওর প্রেমে মাতোয়ারা, কিন্তু ও জানি না, জানি না আমি জাঙ্কুক কেন ওর মেয়ের নাম জিমিনি রাখলো, জানি না আমি, বুঝলি? বাট হ্যাঁ, আমার আর ওর মধ্যে কিছু ছিল, সামথিং স্পেশাল। কারণ আমরা একে অপরের যতই রাগ করি না কেন, আমাদের দিনে অনেক ঝামেলা হতো, বাট রাতে আমরা দুজন যখন একসাথে হতাম সব ঠিক হয়ে যেত। বাট এত কিছুর পরেও একে অপরের ফিলিংসটা বলতে পারিনি। আরে আগে বলতে পারিসনি তো কি হয়েছে? এখন বলে দে। এখন বলবো মানে? কি বলতে চাইছিস তুই? মানেটা খুব সহজ। দেখ, কোথাও না কোথাও জাঙ্কুক এখনো তোকে চায়। কারণ যদি না চায় তাহলেও তোকে এখনো খুঁজতো না। সব জায়গায় তোকে খুঁজেছে। তো তুই যদি এখন ওকে চেয়ে তোর ফিলিংসের কথা বলিস তাহলে ও এক চান্সে তোকে নিয়ে নেবে। আর কুকিও তো আছে, ও যখন জানতে পারবে কুকি ওর ছেলে তখন তো আর মানাই করতে পারবে না। ও জাস্ট শাট আপ লিসা, কি বলছিস তুই এসব? আমি জানি আমি এখন জাঙ্কুকের কাছে গেলে আমাকে নেবে, কিন্তু তার আগে আমার এটা ভাবতে হবে যে এখন ওর সাথে আরো দুটো জীবন আছে, জেনি আর জিমিনি। আমি চাই না আমার জন্য ওই দুটো মানুষ কষ্ট পাক। আমি চাই না জিমিনি আর বাবা হারা হোক, ঠিক আছে? তুই তোর এসে ফালতু কথা বন্ধ কর। আর কুকি যে জাঙ্কুকের সন্তান সেটা জাঙ্কুক বা কুকি দুজনের কেউ কোনোদিন জানতে পারবে না, আমি কোনোদিন জানতে দেব না। যদি জাঙ্কুক আর কুকি একে অপরের সম্মুখ হয়েও যায় তাও না। কিন্তু জিমি, জেনি, ও তো কখনো ভাবেনি এটা, ও তো ভাবেনি তোর আর যে জাঙ্কুকের কথাগুলো রেকর্ড করে সবাইকে শোনাতে, আরও ভাবেনি ও শুনিয়েছে বলে তার ফলে আজকে তুই এইখানে। তাহলে তুই কেন ভাববি? ওইটা ওর নেচার লিসা, ও বলতে একবারও ভাবেনি সেটা ওর ইচ্ছে, বাট আমি ওর মতো না। আমি জেনে বুঝে কখনো কাউকে কষ্ট দিতে পারবো না। জিমিন, তুই অন্য কাউকে কষ্ট দিতে পারবি না, কিন্তু নিজে আর এই বাচ্চা ছেলেটাকে কষ্ট ঠিক দিতে পারবি। তুই নিজে আর এই বাচ্চা ছেলেটাকে খুব কষ্ট দিচ্ছিস, আর সেটাও জেনে বুঝে। তুই কি বলতে পারবি তুই জাঙ্কুকে ছাড়া ভালো আছিস, বা কুকি বাবা ছাড়া ভালো আছে? পারবি না। তুই আগুন নিয়ে খেলছিস জিমিন। বাবা সন্তানের সম্পর্ক কোনোদিন ভাঙা যায় না, রক্ত কোনোদিন মোছা যায় না জিমিন। একদিন না একদিন ওরা সম্মুখ ঠিক হবে, জানতেও পারবে যে ওরা বাবা আর ছেলে। তখন তোর কাছে কোনো উপায় থাকবে না। আমি জানি সবটা,
কিন্তু তারপর আমি কিছু করতে পারবো না, কারণ আমি সেটা চাই না। আর লিসা, তুই এখন যাবি এখান থেকে? আমি খুব টায়ার্ড, আর কিছুক্ষণ পর দোকানেও যেতে হবে। কি হয়েছে ভাইয়া? কি ভাবছো তুমি? আসার পরে থেকে দেখছি তুমি কিছু একটা ভেবে যাচ্ছ। মিমির স্কুলে কিছু হয়েছে? না, তেমন কিছু না, কিন্তু জানো তো তে, আমার মনে হলো আমি জিমিনকে দেখেছি। সত্যি বলছো ভাইয়া? তুমি আপুকে দেখেছো? তাহলে আপুকে নিয়ে আসলে না কেন ভাইয়া? তে, ওর ফেস না হিজাব দিয়ে ফুল কভার করা ছিল। আমাকে দেখার সাথে সাথেই ও চলে যায়, কিন্তু ওর সাথে একটা বাচ্চা ছেলে ছিল। তাহলে তুমিও ভুল দেখেছো ভাইয়া। মানে? কারণ কাল তেও ঠিক এই কথাটাই বলেছে। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে কি সব কাণ্ড। ও বলেছে ও নাকি জিমিনকে দেখেছে, কিন্তু কি করে বলো? তুমি তো ওকে কম খোঁজোনি। ও যদি এখানে থাকতে তাহলে ও নিশ্চয়ই আসতো তোমার কাছে, তুমি ওকে খুঁজে পেতে। তাহলে তোমরা ভুল দেখেছো। আমরা ভুল দেখিনি, তুই ভুল বলছিস। হয়তোবা সত্যি জিমিন এখানে আছে, কিন্তু আমাদের কাছে ধরা দিচ্ছে না। কারণ জিমিনকে চিনতে আমার কখনো ভুল হবে না।